কিয়ামতের মাঠে আল্লাহ পাক ধরবেন এবং যারা হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন। কিয়ামতের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে, অথবা তার গুনাহ নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে। কোনটা বেটার বলেন? দুনিয়াতে ছোট হওয়া না পরকালে ছোট হওয়া? তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই যে আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেখ। যদি আমি আপনাকে কষ্ট দিই, আপনি আমাকে মাফ করে দেন। যদি আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন, আমি আপনাকে মাফ করে দিলাম। এই বিষয়ে চলে আসে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আরেকটা তওবা করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দিনে 70 বার বা 100 বার, দিনে 70 বার বা 100 বার। যদি না পারেন অ্যাটলিস্ট এতটুকু বলবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 70 বার বা 100 বার। এরপরে আসেন, এই 10 দিনের অন্যতম একটা আমল হতে পারে সওম রাখা। যদি পারি এই 10টা দিন সওম রাখবো। যারা পারছি না মিনিমাম 3টা 4টা 5টা অ্যাটলিস্ট রাখবো। আর যারা সেটাও পারছি না, কমপক্ষে আরাফার দিনের সিয়ামটা যেন মিস না যায়। ঠিক আছে? আরাফার দিনের সওম যেন মিস না যায়। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন সবাইকে, আমিন। আরাফার দিনের সওম বিগত 1 বছর, আগামী 1 বছরের গুনাহ মাফের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যত গুনাহ আমরা করেছি 1 বছরে, আরাফার সওম রাখলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। একটা হাদিসে পড়েছিলাম